আমার জন্মের বহু বছর আগেই 22শে শ্রাবণে একটা দাগ পড়ে গিয়েছিল। আমাদের বাড়ির একটা ক্যালেন্ডারে তোমায় প্রথম দেখি। পুরো বছর শেষ হবার পর তারিখের পাতাগুলো যখন সময়ের সাথে অন্তর্ধান হয়েছিল, তোমায় বাঁধানো হলো সুন্দর কাঠের ফ্রেম, আর কাঁচের নিচে তোমার শ্বেত শুভ্র দাড়ি গোঁফ আর একটা অদ্ভুত মায়াময় চোখ। তীব্র আকর্ষণ বোধ করতাম। প্রতি 25শে বৈশাখে তোমায় দেওয়াল থেকে টেবিলে নামিয়ে রজনীগন্ধার মালা, সামনে ধূপ, আর একবার হাত জোড় করে নমস্কার। এরপর একটু একটু করে পরিচয় পর্ব। কোমর পাড়াতে দাঁড়িয়ে বংশীবদনের গরুর গাড়িতে, অথবা এক হাঁটু জলে বৈশাখের তাপপ্রবাহে এক ছোট নদীতে, কিংবা আকাশ ফুঁড়ে যে তালগাছটি এক পায়ে দাঁড়িয়ে থাকে, ঘাড় উঁচু করে তার দিকে তাকিয়ে। কৈশোরে জীবন স্মৃতিতে আলাপ হলো আরো গাঢ়। বাড়ির রেলিংয়ে ছোপটি মেরে শিক্ষকের দৃশ্যটা সত্যিই মনে ধরেছিল। তারপর ক্রমশ জটিল মনে হলো বিরাট বিরাট বট অশ্বত্থ বাওয়াব গাছের তলায় দাঁড়িয়ে আছি। সারা আকাশ জুড়ে তোমারই ডালপালা, যেখানেই দাঁড়াই ছায়া লাগে গায়ে। এক মহাজ্ঞানী প্রাজ্ঞ ঋষির জ্যোতির্ময় ছটা, সেই আলোর টানেই ছুটে গিয়েছি তোমায় কর্মভূমি সৃষ্টিভূমিতে। সেই মহাপীঠের প্রতিটি ধুলোকণায়, ছাতিম তলায় তোমায় অনুভব করার চেষ্টা করেছি। বৈশাখের 25 যেন বেশি হৃদয়ে ছুঁয়েছে। সত্যিই বলছি, যেন গঙ্গোত্রীতে গঙ্গার উৎপত্তি খুঁজে পাই। আর শ্রাবণের 22 পৃথিবীর দীর্ঘতম প্রশস্ত মহানদীর সাগর সঙ্গমে মিশে যাওয়া। না, কোনো আমাবস্যার আকাশ খুঁজে পাইনি। পেয়েছি বোধিবৃক্ষের নিচে বুদ্ধের মহানির্মাণ প্রাপ্তি। সর্বস্ব উজাড় করে নদীর দুপার উর্বর করে যাওয়া। না রবি ঠাকুর, তোমায় বলবো না ফিরে এসো। কিভাবে দাঁড়াবো তোমার সামনে, কিভাবে বরণ করব তোমায়? তার চেয়ে তোমার যত ভালো, যত আশীর্বাদ বর্ষিত হোক চিরকাল। সুখে দুঃখে অভিমান বেদনায় যেন মুখ গুজে তোমাতেই নিতে পারি ঠাঁই।